শ্বেতপত্র প্রণয়ন করতে গিয়ে কিন্তু আমরা কোনো ধরনের রেমুনারেশন নেইনি, কিন্তু এখন পর্যন্ত আমরা ট্যাক্স পলিসি এবং ট্যাক্স ম্যানেজমেন্ট যেটা সেটাই কিন্তু আমরা আলাদা করতে পারিনি। ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন যেটা ওই চ্যাপ্টারটা আমি সেখানে কাজ করেছিলাম। আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে শ্বেতপত্র প্রণয়ন করতে গিয়ে কিন্তু আমরা কোনো ধরনের রেমুনারেশন নেইনি, কিন্তু সম্পূর্ণ আমরা বিনা পারিশ্রমিক যেটাকে বলে অনারিয়াম ছাড়াই কিন্তু সবাই কিন্তু এই কাজটি করেছে। যেই জায়গাটা আসলে ফোকাস করা দরকার এখনও আমাদের এই যে বাজেটটা যদি বাস্তবায়ন করতে হয়, যেটা আলামিন ভাই বলার চেষ্টা করেছিলেন, আমাদের ফিসক্যাল স্পেস যদি আমরা বাড়াতে না পারি, ফিসক্যাল স্পেস যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে ব্যাংক বরোয়িং অথবা এক্সটার্নাল বরোয়িং এটার উপর নির্ভরশীলতা কিন্তু আমাদের কমে আসবে। সেটা বাড়াতে গিয়ে কি এই যে নতুন যে 16টি ব্যবসায়িক খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনা, আমি একটু বলছি, আমি এই ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশনের কথা বলার জন্য সেখানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সেখানে আমরা ওই চ্যাপ্টারে কিন্তু চ্যাপ্টার 6-এ একদম সুনির্দিষ্টভাবে বলা আছে। প্লাস হচ্ছে দুটো স্পেশালাইজড কমিটি করা হয়েছে কিন্তু, যেখানে ওই যে ডক্টর আব্দুল মজিদ ওনারা মিলে প্রত্যেকটা জায়গায় বলে দেয়া আছে যে কোন জায়গায় রিফর্মটা করলে আপনার রেভিনিউটা বাড়বে, একদম ধরে ধরে বলা আছে। এখন এই রিফর্ম যদি আপনি না করতে পারেন, একটা পুশ যদি না করতে পারেন, এখন পর্যন্ত আমরা ট্যাক্স পলিসি এবং ট্যাক্স ম্যানেজমেন্ট যেটা সেটাই কিন্তু আমরা আলাদা করতে পারিনি। এখন এই রিফর্ম যদি আমরা করতে পারি, আমি তো মনে করি যে আমি প্রায়ই বলি যে আমাদের কয়েকটা জায়গায় যদি আমরা হাত দেই, মনে করেন যে পরিমাণ ট্যাক্স এক্সেমশন দেওয়া হয়, এই ট্যাক্স এক্সেমশন এটাকে যদি আমরা রেশনালাইজ করতে পারি, আপনি ট্যাক্স এক্সেমশন দিবেন যদি সেটা এমপ্লয়মেন্টে কন্ট্রিবিউশন করে, ইকোনমিতে কন্ট্রিবিউশন করে, দেয়ার ইজ নো অ্যাসেসমেন্ট, যাদেরকে আমরা দিনের পর দিন অ্যাসেসমেন্ট দিয়ে আসছি সেটা ইকোনমিতে কী ধরনের কন্ট্রিবিউট করছে, এটাকে রেশনালাইজ করা, সেখানে কিন্তু আপনি একটা অংশ কিন্তু আপনি দেখবেন আপনি রেভিনিউ বাড়ানোর একটা সুযোগ আছে। আমি অনেক উচ্চপদস্থ মিনিস্টারকেও বলতে শুনেছি, কর্মকর্তাকে বলতে শুনেছি জনগণ ভ্যাট দেয় কিন্তু সরকারের কাছে সেই ভ্যাটটা পৌঁছে না, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে এই মেকানিজমটা ডেভেলপ করা, 2012 সালের পর থেকে শুনে আসছি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস থাকবে, যে আমরা বাইরে যখন কোনো একটা ট্রানজাকশন হয় সাথে সাথে গভর্নমেন্ট এক্সচেকারে তার গভর্নমেন্টের ভ্যাটটা চলে যায়। এখন আপনি দেখেন আমরা ওই কাজ করতে গিয়েও দেখেছি 10 থেকে 11,000 ফিসক্যাল এই যে ডিভাইস যেটা আছে সেটা কিন্তু আসলে কার্যকর আছে, যেখানে আমাদের লাখ লাখ আপনি যদি পয়েন্টগুলো চিন্তা করেন সেই পয়েন্টগুলো, তাহলে এইখানেও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা অ্যাসেসমেন্ট আছে। এখন এক্সিস্টিং যে ভ্যাট এটাকে 3 গুণ করা সম্ভব, 2 গুণ করা সম্ভব যদি আমরা এই কমপ্লায়েন্সটাকে অ্যাড্রেস করতে পারি। এক্সিস্টিং সিস্টেমের মধ্যেই আমরা কিন্তু অ্যাড্রেস করতে, আমরা ট্যাক্স নেট যদি বাড়াতে পারি, অন্তত আমি তো মনে করি যেই অর্থনীতির আকার আমাদের, এখানে অন্তত 1 কোটি মানুষ দেওয়ার মতো সক্ষমতা থাকে যে যারা ট্যাক্স দিতে পারে।